প্রতিভাবান আর্টিস্টদের কিছু হাতের কাজ যেগুলি আমাদের অবাক না করে পারে না। তারা এতটাই নিখুঁতভাবে কোনো কিছু তৈরি করে যেগুলি আসল বলে মনে হতে বাধ্য। এর আগে আমরা আসল নাকি নকল পার্ট 1 বানিয়েছি। আজকে আসল নাকি নকল পার্ট 2। নাম্বার 1, ইতিমধ্যে শার্ককে নিয়ে অনেক হলিউড মুভি বানানো হয়েছে। এই মুভিগুলিতে যে শার্কগুলি দেখানো হয় সেগুলি একদম আসল বলে মনে হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই শার্কগুলিকে সিজিআই অ্যানিমেশনের সাহায্যে বানানো হয়, কিন্তু শার্ক নাইটের ডিরেক্টর মুভিটিকে রিয়েলিস্টিক বানানোর জন্য একটি রিয়েলিস্টিক শার্কের ব্যবহার করেছিল। এই শার্কটিকে দেখে এমনকি টাচ করেও কেউ বলতে পারবে না যে এটি নকল। এই শার্কটিকে এক্সপার্টসদের একটি টিম স্পেশালি এই মুভিটির জন্যই বানিয়েছিলেন। এই ফেক শার্কটির ওজন ছিল 300 কেজি। এই শার্কটিকে ভীষণ নিখুঁতভাবে বানানো হয়েছে, এমনকি বডির প্রত্যেকটি পার্টকে ভীষণ ডিটেলসে বানানো হয়েছে। নাম্বার 2, আজুসা ডল। আজুসা একজন ভীষণ প্রতিভাবান জাপানি আর্টিস্ট। এই আর্টিস্টটি হাইপার রিয়েলিস্টিক ডল বানান। এই ডলগুলি দেখতে একদম মানুষের মতোই। আজুসা এই ডলগুলিকে বানানোর জন্য অয়েল পেইন্টের ব্যবহার করে। আগে তিনি এই ডলগুলির স্কেচ বানান, তারপর এগুলিকে রিয়েল লুক দেওয়ার চেষ্টা করেন। তিনি এই ডলগুলি 2009 সাল থেকে বানাতে শুরু করেছিল। এই ডলগুলি মুভমেন্ট পর্যন্ত করতে পারে। নাম্বার 3, মডেল ফিগার। এই স্কাল্পচারগুলি রাশিয়ান একজন আর্টিস্টের বানানো। ভিডিও দেখে বা সামনাসামনি দেখেও বোঝা মুশকিল যে এগুলি ফেক। এই আর্টিস্টটি এই স্কাল্পচারগুলিকে একদম রিয়েল একটি লুক দেয়। তিনি এই স্কাল্পচারগুলিকে একদম নিখুঁতভাবে ডিজাইন করেন। তার এই প্রতিভার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেকে এই স্কাল্পচারগুলিকে সংগ্রহ করে রাখেন। এগুলি বানানোর জন্য তিনি পলিমার ক্লের ব্যবহার করে থাকেন। তার কাজ এতটাই অসাধারণ যে এই স্কাল্পচারগুলিকে স্পর্শ করেও বোঝা যায় না যে এগুলি ফেক। নাম্বার 4, লার্জ পার্টস। এই হিউজ স্কাল্পচারগুলিকে একজন ইতালিয়ান আর্টিস্ট বানিয়েছেন। এই আর্টিস্টটি নিজের কাজের জন্য এতটাই বিখ্যাত যে তিনি হ্যারি পটারের মতো বিখ্যাত মুভির জন্য কাজ করেছেন। রিয়েলিস্টিক ফিগার বানাতে এই আর্টিস্টের মোকাবিলা কেউ হয়তো করতে পারবে না। তিনি খুব বড় আকৃতির স্কাল্পচার বানিয়ে থাকেন। তার সাথে সাথে এগুলি এতটাই নিখুঁত হয় যে এগুলিকে একদম আসল বলে মনে হয়। তবে তিনি বলেন যে এই রিয়েলিস্টিক স্কাল্পচারগুলি বানাতে তিনি একটি সিক্রেট টেকনিক ব্যবহার করে, যেটা তিনি কখনোই প্রকাশ করেননি। নাম্বার 5, ডাইনোসর। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই হয়তো জুরাসিক পার্ক মুভিটি দেখেছেন। এগুলি সাধারণত ভিএফএক্স দিয়ে বানানো হয়, কিন্তু জুরাসিক পার্ক মুভিটিকে রিয়েলিস্টিক বানানোর জন্য প্রতিভাবান এক্সপার্ট টিমকে নিয়ে একটি রিয়েল লুকিং ডাইনোসর বানানো হয়েছিল। এটি একটি স্ট্যাচু না, বরং এটির মধ্যে রোবট ফিট করা হয়েছিল, যার দ্বারা এই ডাইনোসরটিকে মুভ করানো হতো। এই ডাইনোসরটির চোখ থেকে শুরু করে স্কিন সব কিছুই ভীষণ নিখুঁতভাবে তৈরি করা হয়, যাতে এটি দেখেই কখনোই নকল বলে না মনে হয়। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের চ্যানেল লুকোচুরি কেয়ারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।